ব্র্যাক এসএসসি পাশে ব্র্যাক এনজিওতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে বিশাল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এবং আপনারা আবেদন কিভাবে করবেন, চলুন সরাসরি আপনারা আবেদন কিভাবে করবেন এবং চাকরির বিজ্ঞপ্তিটি কি আমরা দেখে নেই। দেখেন, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুডস প্রোডাক্ট অধীনে বিভিন্ন স্থানে অবস্থিত চিলিং স্টোরের কিছু সংখ্যক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তো এখানে দেখেন দায়িত্ব কি, আপনাদের কি কি দায়িত্ব থাকবে আপনারা পড়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে নেবেন ভালোভাবে দেখার জন্য। শিক্ষাগত যোগ্যতা দেখেন এখানে দেওয়া আছে ন্যূনতম এসএসসি পাস। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। বয়স সর্বোচ্চ বয়স 32 বছর এবং যাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আছে তাদের শিক্ষাগত যোগ্যতাও শিথিলযোগ্য, অর্থাৎ যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে তাদের শিক্ষাগত যোগ্যতাও আরও কম হলেও সমস্যা নাই। বেতন দেখেন 13,500 টাকা আপনার ওপেনিং স্যালারি হবে। এর বাইরে আপনার টিএডিএ আরও অনেক কিছু আছে, দেখবেন সার্কুলার বিস্তারিত দেখার পর। কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকা হতে পারে। সুবিধাসমূহ: স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক, ভবিষ্যদ্বাণী, অন্যান্য। তো সুযোগ সুবিধা অনেক ব্র্যাকের, এটা বলতে হয় না। এরপর দেখেন আপনারা কীভাবে আবেদন করবেন, একটি দেওয়া আছে এখানে। তো এর বাইরেও আমরা কীভাবে আবেদন করব, চলুন সরাসরি কীভাবে আবেদন করা যায়। তার বাইরে দেখেন ব্র্যাকে প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবন বৃত্তান্তের পিন উল্লেখ করলেই হবে। দেখেন উল্লেখ করতে হবে প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে, এই বিষয়টা আপনারা ভালো করে দেখে নেবেন। তো স্ক্রিনশট দিয়ে নেবেন, আমি বিস্তারিত পড়লাম না, আপনারা ভালোভাবে করে নেবেন। তো আবেদন কীভাবে করবেন চলুন সরাসরি আমরা চলে যাই। যারা এসএসসি পাস করেছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। ব্র্যাক এত বিশাল একটি সার্কুলার দিয়েছে এবং এত সুন্দর একটি স্যালারিতে। চলুন আমরা ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কীভাবে আবেদন করব সরাসরি চলে যায়। প্রথমে আপনারা গুগলে চলে যাবেন, যে কোনো একটি ব্রাউজার থেকে। ক্রোম ব্রাউজার আমরা চলে যাব। ক্রোম ব্রাউজার থেকে গুগলে আপনারা সার্চ করবেন ব্র্যাক লিখে, BRAC, ব্র্যাক এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, ব্র্যাক। এই যে দেখেন যে ব্র্যাকের যে ওয়েবসাইটটি, ব্র্যাকের ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটি পেজ চলে আসবে আপনাদের সামনে। এরকম পেজ চলে আসার পর এরকম জুম করবেন, আমার মতন এরকম জুম করবেন। জুম করে এই দেখবেন টান দিয়ে এখানে কেরিয়ার নামে একটা অপশন আছে, এই কেরিয়ার অপশনে আপনারা ক্লিক করবেন। কেরিয়ার অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। পেজ চলার পর আবার আপনারা একটু জুম করবেন। জুম করার পর এখানে যে দেখেন 3টা দাগ দেওয়া আছে, 3 ডট, এখানে আবার ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর এইখানে একটি লগ ইন অপশন চলে আসছে। আবার দেখেন এখানে আবার চাপ দিলে চলে গেছে, আবার চাপ দিবেন আবার চলে আসবে। এই লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন লগ ইন ইউর অ্যাকাউন্ট, এই অপশনগুলো চলে আসবে। লগ ইন ইউর অ্যাকাউন্ট, যাদের এই আগে থেকে ব্র্যাক ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা আছে তারা অ্যাকাউন্ট করতে হবে না, আর যাদের অ্যাকাউন্ট করা নেই তারা এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। এই সাইন আপ অপশনে দেখেন, এই সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ইমেল অথবা ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। এবং আপনি নিজের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনার এই যে ম্যাচিং করে নেবেন। ম্যাচিং করে নেওয়ার পর আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে এই যে বাই সাইনিং আপ আপ ওয়ান এগ্রি টু দ্য ব্র্যাক টার্ম, এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পর আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর আপনাদের সামনে, যেহেতু আমার সাইন আপ করা আছে, যেহেতু আমি এটা করলাম না, আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনাদের সামনে দেখেন, যেহেতু আমার এটা করা আছে, এরকম লগ ইন করতে হবে। আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড এটা আপনি নিজের মতো করে দিবেন। তারপর আপনি যে মাই প্রোফাইল এই অপশনটা আছে, এই অপশনে গিয়ে আপনি সাইন আপ করার পর সকল তথ্য দেখেন, পার্সোনাল ইনফরমেশন কী কী আছে দেখেন। এখানে এডুকেশন, পার্সোনাল এক্সপিরিয়েন্স, ট্রেনিং অ্যান্ড স্পেসিফিকেশন, এডিশনাল ইনফরমেশন, স্টেটমেন্ট অ্যান্ড ডিক্লারেশন, এই সকল বিষয় আপনারা এখানে সার্চ করে নেবেন, যা যা আপনাদের প্রয়োজন। হ্যাঁ, যা যা আপনাদের
প্রোফাইলে আপনারা অ্যাড করতে চান। তো করার পর আপনার ছবি এবং সিগনেচার এই দুইটা আপলোড করবেন। আপলোড করার পর আপনারা চলে যাবেন, সকল ইনফরমেশন আগে ক্লিয়ার করে নেবেন। আপনার যত তথ্য এখানে দেওয়া চাইছে আপনার কাছ থেকে সবগুলো দিবেন। যদি আপনার কোনো ট্রেনিং না থাকে দিবেন না, ঠিক আছে, যেটা প্রয়োজন সেটা দিয়ে নেবেন। এরপর অ্যাপ্লাইড জব এখানে চলে যাবেন। অ্যাপ্লাইড জব অপশনে চলে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে আপনারা নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাপ্লাই জব অনেকগুলো অপশন আছে, লাল গোলাপি রঙের। এখানে দেখবেন এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই দেখেন এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট একটা অপশন আছে। হ্যাঁ, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে ক্লিক করার পর দেখবেন এই যে আপনার কাঙ্ক্ষিত সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন। এই সার্কুলারটি আবার দেখে নেন, এই সার্কুলারটি আপনার স্ক্রিনশট দিয়ে নেন। এই সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন আরঙের যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন, ভালোভাবে দেখে নেন। দেখার পর এই যে দেখেন বড় করে গোলাপি রঙের অ্যাপ্লাই নাও অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনারা এখানে দেখবেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, এটা যদি শিওর ইয়েস দিলে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আপনারা ইয়েস দিলে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো এরকম করে আপনারা যারা ব্রাকে যে কোনো পদে আবেদন করতে চান, যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট করে নেবেন। দেখেন এখানে অনেকগুলো জব, এসএসসি পাস, ইন্টার পাস, এইচএসসি অনার্স পাস, মাস্টার্স পাস যারা করেছেন সবাই অ্যাকাউন্ট করে কিন্তু অলরেডি করা আছে। যারা অ্যাকাউন্ট করা নাই, যারা করতে যাচ্ছেন, এসএসসি পাস করেছেন কিন্তু বুঝতেছেন না, তারা অবশ্যই নক দিতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রকার হেল্প করার জন্য। যে কোনো প্রকার হেল্পের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার ইমেল আইডিতে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01621175563। যারা এসএসসি পাস করেছেন তারা আশা করি এইভাবে আপনারা ব্রাকের একজন সদস্য হয়ে যেতে পারেন। দেখেন অনেকগুলো জব সার্কুলার এখানে, আপনারা চাইলে যে কোনো পদে আবেদন করতে পারেন। আপনি এসএসসি পাস করেছেন, এটাতে করতে, আপনি ইন্টার পাস করেছেন, আপনি মাস্টার্স পাস করেছেন, এখানে আবেদন করতে পারেন। একবার অ্যাকাউন্ট করবেন, ব্রাকের যত প্রকার সার্কুলার আছে আপনারা আবেদন করে নিতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমাদের এরকম আরও ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আসসালামু আলাইকুম।